বিমানবন্দরে আগুনের ঘটনাস্থলে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, দীর্ঘ 7 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে চিত্র জানাবেন, আর ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানতে পেরেছেন জানাবেন। আপনি জানেন যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের যেই আমদানি কার্গো, সেই আমদানি কার্গোতে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই আগুনের নিভে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আগুনের ধোঁয়া, প্রচণ্ড পরিমাণে আগুনের ধোঁয়া বের হচ্ছে এবং এই আগুনের ধোঁয়া বা আগুন নেভানোর জন্য এই মুহূর্তে ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এই মুহূর্তে মূলত ডাম্পিংয়ের যে কাজটি, অর্থাৎ আগুন যখন লাগে, আগুন লাগার পরবর্তী যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আসলে চলছে এবং দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু কার্গোর ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বের হচ্ছে এবং আমরা এখানে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারা একটি নির্দিষ্ট দূরত্ব থেকে তারপর কিন্তু আসলে এই সংবাদ সংগ্রহ করছি। মূলত গতকালকে যখন এই আগুনের সূত্রপাতটি ঘটে, এখানে অনেকেই যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের ভাষ্য ছিল যে মূলত এই আমদানি কার্গোর একটি জায়গা থেকেই মূলত এই আগুনের সূত্রপাতটি ঘটে এবং এই আগুনের সূত্রপাত ঘটার পরপরই সেটি দুপুর 2:15 বা 2টার কিছু পরে মূলত এই আগুনের সূত্রপাতটি ঘটে। কিন্তু সে সময় আসলে প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, সেই প্রয়োজনীয় ব্যবস্থা আসলে নেওয়া হয়নি, আর এ কারণেই পরবর্তীতে আগুনটি দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এবং আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক ব্রিফিং এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে খুদে বার্তা গণমাধ্যম কর্মীদেরকে দেওয়া হয়েছে, সেই বার্তায় উল্লেখ করা হয়েছে যে দুপুর 2:30 অর্থাৎ 2:30 নাগাদ ফায়ার সার্ভিস এই আগুন লাগার তথ্য পায় এবং তাদের প্রথম ফায়ার সার্ভিসের যে গাড়ি, সেটি 2:50 আসলে 2:50 আসলে এই প্রথম গাড়ি তারা এখানে এসে অ্যাপ্রোচ করে এবং কাজ শুরু করে এবং সেই সময় আনসারের যে সকল সদস্যরা এবং নিরাপত্তার দায়িত্বে যে সকল সদস্যরা ছিল তারা কিন্তু অনেকেই অগ্নিদগ্ধ হয়েছে এবং আনসারের পক্ষ থেকে একটি খুদে বার্তা জানানো হয়েছে তাদের প্রায় 35 জন আনসার সদস্য এই অগ্নিকাণ্ড নির্বাপনের সময় তারা আহত হয়েছেন। অনেকে, এর মধ্যে বেশিরভাগই কুর্মিটোলা এবং সিএমএইচ হাসপাতালে, সম্মিলিত সামরিক হাসপাতাল, তারা চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে ভয়ের যেই ব্যাপারটি বা শঙ্কার যেই জায়গাটি, সেটি হচ্ছে যে এই যে আগুনের ঘটনাটি, এই আগুন লাগার পর থেকে প্রায় 7 ঘন্টা অতিবাহিত ছিল এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে চলাচল, বিমান আসা এবং যাওয়া সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং প্রায় 23টি আন্তর্জাতিক এবং ডোমেস্টিক মিলিয়ে যেই আন্তর্জাতিক যেই বিমান বিভিন্ন জায়গায় গন্তব্য থেকে ঢাকায় অ্যাপ্রোচ করার কথা ছিল বা ঢাকায় ল্যান্ড করার কথা ছিল, সেগুলো কিন্তু ল্যান্ড করতে পারেনি। সেগুলো চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর এবং পাশাপাশি সিলেটের যে ওসমানী বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দরে তারা ল্যান্ড করেছে। সে সকল যাত্রীরা, তাদেরকে কিছুটা বেগ পোহাতে হয়েছে এবং আজকের এই যেই আগুন লাগার যে ঘটনাটি, সেই ঘটনায় মূলত আমরা দেখে থাকি বেসামরিক বিমান চলাচল যে কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ বেবিচক, তাদের পক্ষ থেকে কিছুদিন পরপরই কিন্তু বিমানবন্দরে ফায়ার ড্রিল হয়ে থাকে এবং ফায়ার ড্রিলে যেটি দেখা যায় যে তারা দ্রুততম সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম। কিন্তু গতকালকের এই ঘটনা কিন্তু প্রশ্ন তুলছে যে আসলে তারা সক্ষম কিনা বা তাদের সক্ষমতা কতটুকু, কারণ আন্তর্জাতিক একটি বিমানবন্দর একটি কেওপিভুক্ত একটি এলাকা, কিন্তু সেখানে এ ধরনের নিরাপত্তাহীনতা বা সেখানে এ ধরনের যেই ফায়ার সার্ভিসের যেই নিরাপত্তা বলয় বা ফায়ার সার্ভিসের যে নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল সেটি কিন্তু তারা করতে পারেনি। তাই তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি, এই আগুন লাগার পর বিভিন্ন ইউনিট থেকে প্রায় 36টি ইউনিট ফায়ার সার্ভিসের এসে তারপর এখানে আগুন নেভাতে তারা সক্ষম হয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা বিভিন্ন ক্লিয়ারিং এজেন্ট ছিলেন, সিএনএফ এজেন্ট ছিলেন, তারা যেটি বলেছেন যে আগুন যখন প্রাথমিকভাবে লাগে তারপর পরে কিন্তু ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল।
এবং কিন্তু সে সময় আসলে প্রয়োজনীয় যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে হয়তো আগুনটি এত ছড়াতো না। এবং আমদানি কার্গোর ভেতরে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, বিভিন্ন ধরনের গার্মেন্টস অ্যাক্সেসরিজ, বিভিন্ন ধরনের নিট পণ্য, বিভিন্ন ধরনের ফেব্রিক, নানা জিনিস বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আমদানি করে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে এখান থেকে C&F এজেন্টের মাধ্যমে ছাড়করণ করে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় নিয়ে যান। কিন্তু যেহেতু এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল এবং এর মধ্যে অনেক দাহ্য পদার্থ রয়েছে, সে কারণে কিন্তু আগুন লাগার পরপরই পুরো জায়গায় যখন আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তখন কিন্তু পুরো জায়গা ছড়িয়ে পড়েছিল। এবং আরেকটি যে বিষয়, খোলা যে জায়গাটি রয়েছে আমদানি কার্গোর সামনে মালামাল রাখার যে খোলা জায়গাটি রয়েছে, সেই খোলা জায়গাটিতেও কিন্তু প্রচণ্ড বাতাস থাকার কারণে গতকালকে যখন আগুন লেগেছে তখন আগুন দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়েছে এবং ফায়ার সার্ভিসের প্রায় 7 ঘন্টা চেষ্টার পর অবশেষে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবং এই ঘটনায় ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেহেতু কার্গো হ্যান্ডেলিং করে থাকে, তারা এখানে কার কি ভূমিকা ছিল, কার কোনো ধরনের গাফিলতি ছিল কিনা সেই বিষয়টি তারা নিরূপণ করবেন এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে কী করণীয় সে বিষয়ে তারা বলবেন। এবং পাশাপাশি অর্থ মন্ত্রণালয় থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি তারা নিরূপণ করবেন। এবং বিমানবন্দর কেন্দ্রিক যেই নিরাপত্তা ব্যবস্থা এবং যে ফায়ার সেফটির যে ইস্যুগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আসলে কারো কোনো ল্যাকিং ছিল কিনা, কোনো দুর্বলতা ছিল কিনা সেই বিষয়টি এখন খতিয়ে দেখার সময় এসেছে। এবং শুধুমাত্র এই আন্তর্জাতিক বিমানবন্দর নয়, অন্যান্য বিমানবন্দরগুলোতে আসলে যেই নিরাপত্তা ব্যবস্থা ফায়ারের সেই বিষয়টিও কিন্তু এখন আমলে নেয়ার মতো সময় এসেছে। কারণ তা না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটলে পরবর্তীতে বিশ্ব দরবারে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। তো এই ছিল এই মুহূর্তে যেই আগুন গতকাল লেগেছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে, সেই আগুন নেভানোর পরবর্তী অবস্থা এবং এই মুহূর্তে এই ছিল এখানকার সবশেষ।